এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটি বুলেট.com বুলেট অ্যাকাউন্ট খুলবেন। আপনারা চলে আসবেন বুলেট.com সাইটের লিঙ্ক ভিডিওটি ডেসক্রিপশন বক্সে থাকবে। তারপর হচ্ছে সাইন আপ ফর ফ্রি, এখানে ক্লিক করবেন। প্রথমে বলে রাখছি, আপনাকে অবশ্যই এনআইডি কার্ড দিয়ে সাবমিট করতে হবে অ্যাকাউন্ট খোলার জন্য। সো আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে আপনার ফ্যামিলির কারো এনআইডি কার্ড দিয়ে খুলতে হবে। সো সবটা প্রসেস আমি আপনাদেরকে দেখাবো, সাথেই থাকেন। এখান থেকে আই অ্যাম হিউম্যান এখানে ক্লিক করে আপনারা ক্যাপচা পূরণ করে দিবেন। তো পার্সোনাল অবশ্যই অ্যাকাউন্ট খোলেন, পার্সোনাল, বিজনেস পারপাসটা সিলেক্ট করবেন না। পার্সোনাল সিলেক্ট করার পরে ফার্স্ট নেমে হচ্ছে আপনার নামের প্রথম অংশটা দিবেন। আমি দিচ্ছি মাহমুদুল, তারপর হচ্ছে হাসান। আমি আমার বন্ধুর জন্য একটা অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাচ্ছি। তারপর হচ্ছে নিচে এই বক্সে আপনি আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন। এখানে আপনি একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটা দিয়ে সবগুলো বক্সে ঠিক দিতে হবে। আপনি দেখেন এখানে একটা বক্স আছে, এটা হচ্ছে একটা তালার মতো আইকন। এই আইকনটা আপনি ড্র্যাগ করে ধরে একদম শেষ মাথায় নিয়ে আসবেন। দেখেন আমি ডান পাশে নিয়ে আসলাম। তারপর হচ্ছে রেজিস্টার অপশনে ক্লিক করবেন। রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আপনাকে ইমেলটা কনফার্ম করতে হবে। আপনি চলে যাবেন জিমেল অ্যাপে। ওকে, আমি জিমেইলে চলে এসেছি। বুলেট.com থেকে একটা কনফার্মেশন মেল চলে এসেছে। আপনি সবুজ কনফার্ম বাটনে ক্লিক করে আপনার বুলেট অ্যাকাউন্টটি ইমেল ভেরিফাই করে নেবেন। ইমেল ভেরিফাই করার পরে দেখতে পাচ্ছেন আপনার জিমেলটা দেখাচ্ছে এবং পাসওয়ার্ড চেয়েছে। পাসওয়ার্ডটা দিয়ে আপনি লগ ইন করবেন। ঠিক আছে, আমি লগ ইনে চাপ দিলাম। লগ ইনে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। তারপরে ধাপে আপনাকে একটা আপনাকে হচ্ছে এনআইডি ভেরিফাই করতে হবে। এখানে দেখাচ্ছে আপনাদেরকে ইম্পর্টেন্ট বিষয় খেয়াল করেন, জুম করে দেখেন, ওয়ালেটস নামের একটা অপশন আছে। ওয়ালেটসের নিচে দেখেন শো অল, আপনি শো অলে ক্লিক করবেন। শো অলে ক্লিক করলে দেখবেন আপনার যে ডলারের যে অ্যাকাউন্ট নাম্বারটা, এই ডলার অ্যাকাউন্ট নাম্বারটা আপনি পেয়ে যাবেন, যেটা ইউ দিয়ে শুরু হয়। আপনি এই ডলারের অ্যাকাউন্ট নাম্বারটা কপি করে আপনি যে কোনো ওয়েবসাইট থেকে, এটা হতে পারে মাইক্রোজব সাইট বা ফ্রিল্যান্সিং সাইট, ওই সাইটগুলোতে এই ডলারের আপনার হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে আপনি কিন্তু ডলারটা এই বুলেট.com-এ নিয়ে আসতে পারবেন। আর বুলেট.com-এ নিয়ে আসার পরে বাংলাদেশের পপুলার যে কারেন্সি এক্সচেঞ্জগুলো আছে সেগুলোতে আপনি এক্সচেঞ্জ করে বিকাশ নগদে টাকাটা নিতে পারবেন। আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, classicpit.com। classicpit.com-এ আপনি কিন্তু বুলেট ডলার সেল করতে পারবেন। ওকে, এখন ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনাকে ইমেল ভেরিফাই, আপনার এনআইডি ভেরিফাই মাস্ট করতে হবে আপনার অ্যাকাউন্টটা সিকিউরিটির জন্য। অ্যাকাউন্ট ভেরিফাইয়ের জন্য আপনাকে এনআইডি কার্ড লাগবে। আপনি এখানে যে নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলেন সেই নামের এনআইডি কার্ড সাবমিট করতে হবে। সেক্ষেত্রে বলে রাখছি, আপনি যদি অ্যাকাউন্ট খোলার সময় ধরেন আপনার এনআইডি কার্ড নাই, তাহলে যার এনআইডি কার্ড আছে তার নেম দিয়ে অ্যাকাউন্টটা খুলবেন। ওকে, সো আমি এই নামে ক্লিক করব। নামে ক্লিক করার পরে দেখেন ভেরিফিকেশন নামের একটা অপশন আপনাকে দেখাবে। ভেরিফিকেশনে চলে আসবেন। ভেরিফিকেশনে আসার পরে এখান থেকে আপনি এনআইডি অথবা পাসপোর্ট দিয়ে আপনি ভেরিফাই করবেন। তো আমি এখান থেকে কান্ট্রি সিলেক্ট করব বাংলাদেশ। আপনি যে কান্ট্রিতে আছেন সেটা সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পরে একটু অপেক্ষা করেন। এখানে হচ্ছে দুইটা ভেরিফাই, একটা হচ্ছে এনআইডি আর একটা হচ্ছে মোবাইল নাম্বার। এই ভেরিফিকেশন সিস্টেমটা খুবই সহজ, আপনি একটু অপেক্ষা করলেই বুঝতে পারবেন। এখন গেট ভেরিফাইড ফাস্টার উইথ SUMSUBID, এইটা আনচেক রাখবেন, এটাতে ক্লিক দিবেন না। ওকে, এটা বন্ধ করে এবার আপনি স্টার্ট ভেরিফাই ক্লিক দেন। স্টার্ট ভেরিফাই ক্লিক করার পর আবার কন্টিনিউতে যাওয়ার পরে আমি বলছি আপনাকে অবশ্যই এনআইডি কার্ড, তার পাশাপাশি যার এনআইডি কার্ড তার লাইভ স্ক্যান লাগবে, তাকে অবশ্যই ফেস স্ক্যান ভেরিফিকেশন করতে হবে। আচ্ছা, এখানে ভেরিফিকেশন করার সময় একটা সমস্যা ফেস করবেন, সেটা হচ্ছে ক্যামেরা অ্যালাউ হবে না বা ক্যামেরাটা অন হবে না। ঠিক আছে, এখানে দেখেন বাংলাদেশ সিলেক্ট করার পরে বাংলাদেশ সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে দেখেন এই তো আপনি হচ্ছে লাইভ স্ক্যান, এই যে দেখেন কন্টিনিউতে যখন ক্লিক দিবেন, কন্টিনিউতে ক্লিক করার পর অনেকের ক্যামেরা অন হবে না। ক্যামেরা অন না হলে আপনি এই যে ব্রাউজারে ঢুকবেন। ব্রাউজারে ঢোকার পরে ওই যে এখান থেকে হচ্ছে নিচে আসবেন, পারমিশন নামে একটা অপশন, পারমিশন থেকে ক্যামেরাটা অবশ্যই অ্যালাউ করবেন। এখানে ক্যামেরাটা অ্যালাউ করে দিবেন ব্রাউজারের। আপনি যে ব্রাউজার থেকে এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলতে যাবেন সেই ব্রাউজারের ক্যামেরা অ্যালাউ করবেন। আরেকটা কাজ করবেন, সেটা হচ্ছে উপরে দেখেন, এই যে উপরে দেখেন একটা সার্চ বার, এই সার্চ বারের বাম পাশে যে অপশনটা আছে এখানে ক্লিক দিবেন। এখান থেকে পারমিশন থেকে ক্যামেরা অ্যালাউ, ক্যামেরাটা যদি এখানে অ্যালাউ না থাকে অ্যালাউ করে দিবেন। এখন আপনি যার এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করতে যাবেন বা যার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন তাকে লাইভ ভেরিফিকেশন করতে হবে। এটা একবার করলে হয়, পরবর্তীতে আর প্রয়োজন হয় না।
লাইভ ভেরিফিকেশন করার সময় আপনাকে বলবে যে একটু চোখ মিট করেন, অথবা লেফটে তাকান, রাইটে তাকান, ডান পাশে বাম পাশে তাকান, এগুলো করবেন। করার পরে দেখেন কাজ হয়ে গিয়েছে। এখন আপনাকে বলছে ন্যাশনাল আইডি কার্ড। তো আপনি হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অপশনটা সিলেক্ট করলেন, আপনি কন্টিনিউতে ক্লিক দিবেন। এখানে ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, মানে আপনার এনআইডি কার্ডের প্রথম পেজ, দ্বিতীয় পেজ, এখান থেকে সিলেক্ট করে আপনি আপলোড ফ্রন্ট সাইড এখানে ক্লিক দিবেন। আপলোড করলাম, এবার আমি কন্টিনিউতে ক্লিক দিলাম। কন্টিনিউতে ক্লিক করার পরে দেখেন ভেরিফাইং ইউর আইডি এরকম একটা অপশন লিখে চলে এসেছে, দিস মে টেক ফিউ মিনিটস। মানে আপনাকে হচ্ছে এখানে অপেক্ষা করতে হবে, ওনারা হচ্ছে আপনার এনআইডি কার্ডটা ভেরিফাই করে দিবে। ভেরিফিকেশন হয়ে গেলে আপনার নেক্সট কাজ হচ্ছে আপনি মোবাইল নাম্বার ভেরিফিকেশন করবেন। দেখেন আমার প্রোফাইলটা কিন্তু লাইভ থাকা অবস্থায় ভেরিফাই হয়ে গিয়েছে। দেখেন ইউর প্রোফাইল হ্যাজ বিন ভেরিফাইড, তার মানে আমার অ্যাকাউন্টটা ফুললি ভেরিফিকেশন কমপ্লিট। জাস্ট একটু কাজ বাকি, সেটা হচ্ছে ফোন নাম্বার ভেরিফিকেশন। এটা আরও ইজি। আমি ফোনে চাপ দিলাম, তারপর হচ্ছে ওকে, আমি একটু অপেক্ষা করি। ঠিক আছে, আমি ফোন নাম্বারে চাপ দিলাম। এখান থেকে আপনি বাংলাদেশ সিলেক্ট করবেন। বাংলাদেশ সিলেক্ট করার পর এখানে বাকি নাম্বারটা আপনি বসিয়ে দিবেন, 0 থাকবে, বাকি নাম্বারটা বসাবেন। আর আমার মোবাইল নাম্বার এবং এনআইডি দুইটা ভেরিফিকেশন হয়ে গিয়েছে। এখন এই অ্যাকাউন্টটা ফুললি রেডি। আপনি এই অ্যাকাউন্টের ইউএসডি অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে যে কোনো সাইট থেকে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন, এবং পেমেন্ট রিসিভ হলে আপনি সেই ডলারটা যে কোনো ওয়েবসাইটে আপনি বিক্রি করতে পারবেন। অবশ্যই ক্লাসিক পিআইটি আমি প্রেফার করব। সেই ওয়েবসাইটে আপনারা ভিজিট করে আপনার কাঙ্ক্ষিত ডলারটি বাই সেল করতে পারবেন। আজকে ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে একটা কমেন্ট করবেন, লাইক দিবেন। আসসালামু আলাইকুম।